কে জয় যিশু ইম্মানুয়েল। বুঝেছো। আর আমি বিশেষ করে ধন্যবাদ দেই আমাদের পাস্টর নিপুণ আহ, বনওয়ারিকে, যে তিনি আমাকে সুন্দর একটু সময় দিয়েছেন। এবং তার সঙ্গে ধন্যবাদ দেই কমকে। যদিও কমের নাম জানি না, মাফ করবেন, জানার প্রয়োজন ছিল। আমি বিশেষ করে গতকাল সন্ধ্যার সময় রেভারেন্ড ডক্টর জেমস সরকারের কাছ থেকে আমি জানতে পারি যে আজকে প্রচার করবেন 9টার সময়, বাস এইটুকুই। পরবর্তী সময়ে আমাদের মধ্যে আহ দেখেছিলাম, ওনার সঙ্গে কথা হয়েছিল লীলা দিদিভাইয়ের সঙ্গে, এবং তিনি আমাকে লিখছিলেন ফেসবুকের মধ্যে। তো যাই হোক, এইভাবেই আপনাদের মধ্যে আমি উপস্থিত হতে পেরেছি। আর আমি বিশেষ করে যখনই কোনো কমের মধ্যে, কোনো জুমের মধ্যে আমি এইভাবে আসি, আমি সত্যিকারে আশীর্বাদ যুক্ত হয়ে থাকি। আপনাদের উপস্থিতির মধ্যে দিয়ে ঈশ্বর আমাকে অনেক নতুন প্রেরণা আমাকে প্রদান করে থাকে। আর আমার নাম জেনেছেন, আমার নাম হলো কমলচন্দ্র দত্ত। আমি সাধারণ প্রভুর একজন সেবক রয়েছি। এবং আমার টাইটেল, আমার নামের সম্মুখে টাইটেল রয়েছে রেভারেন্ড ডক্টর, অনেকে লেখে, কিন্তু এত বড় উপযুক্ত মনে করি না। আমি একটা ক্ষুদ্র নগণ্য বলে মনে করি, যে প্রভুর পক্ষে আমি কার্য করছি এইটুকুই প্রভুর অনুগ্রহে। এই জন্য প্রভুকে ধন্যবাদ করি। আর আমি বিশেষ করে ভারতবর্ষের একটা ছোট্ট আহ স্টেট রয়েছে, যেটাকে নাগাল্যান্ড বলা হয়, নর্থ ইস্টে। আর এই নাগাল্যান্ডের মধ্যে আমি প্রভুর কাজ করি। বিশেষ করে যারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে, যেমন উড়িষ্যা থেকে, যেমন উড়িয়া, বিহারি, তারপরে নেপালি, তারপর ত্রিপুরা, এই ধরনের লোকেদের মধ্যে আমি পরিচর্যা করছি। আর আমার 5 মেয়ে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, 3 মেয়ে আছে। আর তারা সকলেই প্রভুর পরিচর্যায় রয়েছে। অনেকে চিনবেন আমার মেয়েকেও, অনেক সময় প্রচার করে, গান করে বিভিন্ন জমির মধ্যে। আর এইভাবে প্রভু আমাকে পরিচালনা করছে, আমি স্বাধীনভাবে প্রভুর কাজ করছি। আর আপনাদের সকলের আশীর্বাদে এবং প্রভুর অনুগ্রহে বেশি কথা আর বলতে চাই না। তার আগে অনেক কিছু আমাদের পাস্টার অর্থাৎ প্রভুর সেবক, বয়োজ্যেষ্ঠ মনে করি এখানে আমাদের মধ্যে আছেন, বিপুন ওয়ারি। তিনি অনেক কিছু ভ্যালেন্টাইন সম্বন্ধে, প্রেমের কথা তিনি বর্ণনা করেছেন। আর সত্যিকারে আমরা জানি যে মণ্ডলীকে বধূ হিসেবে ধরা হয়েছে, এবং খ্রিস্ট যিশুকে বর হিসেবে ধরা হয়েছে। এবং খ্রিস্ট বর বধূকে নিজের প্রাণ দিয়ে ভালোবেসে গেছে। এর উপরে পৃথিবীতে আর কোনো ভালোবাসা হয় না। আজ আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভালোবাসা থাকে, অনেক রকমের ঠুকাঠুকি হয়ে থাকে, মনোমেলন্য হয়ে থাকে, রাগারাগি হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি। একটাই কথা বলে আমরা বুঝি, দুইটা বাসন একসঙ্গে থাকলে ঠুকঠাক লাগে, আওয়াজ হয়। এতে আমরা সন্তুষ্ট মনে করি যে স্বামী স্ত্রীর মধ্যে এরকম হতে পারে। কিন্তু প্রভুর ক্ষেত্রে যখন দেখি, মণ্ডলীর ক্ষেত্রে প্রভুর প্রতি কোনোদিন হয়নি। প্রভুর দিক থেকে কোনোদিন হয়নি। হতে পারে আমাদের দিক থেকে হয়তো অনেক কিছু হয়ে গেছে, কিন্তু প্রভু যিশুর প্রতি থেকে আমাদের জীবনে মণ্ডলীর প্রতি কোনো কিছুই আঁচড় আসেনি। মণ্ডলী কখনো দুঃখার্ত হয়নি, মণ্ডলী কখনো পীড়িত হয়নি। সর্বদা প্রভু আমাদের সঙ্গে আছেন বলে প্রতিজ্ঞা করিয়াছেন, যুগান্ত পর্যন্ত প্রতিদিন। এই জন্য আমরা সেই প্রভুকে ধন্যবাদ করি, যিনি আমাদের স্বামী হিসাবে তিনি আমাদের মধ্যে এসেছেন, যাকে প্রভু বলা হয়েছে। আমরা ধন্যবাদ দেই। আমি সেই ভ্যালেন্টাইন সম্পর্কে বেশি কিছু বলতে চাই না। আমরা জানি যে আজকে প্রেমের দিন রয়েছে, অনেকে অনেক কিছু বলে গেছেন। আমাদের রেভারেন্ড মানিক গাইন তিনিও বলেছিলেন ভ্যালেন্টাইন সম্বন্ধে, পৃথিবীর ভালোবাসা এবং ঈশ্বরীয় ভালোবাসার মধ্যে কিছু দুই শব্দ বলে গেছেন। আর আমি এ বিষয়ে বলতে চাই না, কিন্তু আজকে আমি একটাই কথা এখানে বলতে চেয়েছি, এবং নিজেকে আমি বলতে চেয়েছি, আপনাদেরকে বলতে চেয়েছি, জাস্ট আমি শেয়ারিং করতে চাই প্রভুর বাক্য, বা পরস্পরের মধ্যে যেন আমরা ভাগাভাগি করে প্রভুর আশীর্বাদটুকু যেন নিতে পারি। আর এখানে বিশেষ করে যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করেছেন, যেন মণ্ডলী যেন সেইভাবে খ্রিস্টকে প্রেম করে, খ্রিস্টের বাধ্য এবং তা আচার আচরণের মধ্যে যেন সিদ্ধ হতে পারে। এটাই ছিল প্রভুর ইচ্ছা।
আজকে মন্ডলী কিভাবে চলেছে, আজকে কয়েকটি কথা আমি বলতে চাই, যেটা প্রেরিত পাউল এর মধ্যে দিয়ে ঈশ্বরের পবিত্র বাক্য এই কথাই বলা হয়েছে, বা পবিত্র আত্মার দ্বারা ঈশ্বর এই কথাই বলেছেন, যেটা পৌলের প্রতি প্রেরিত পৌলের পত্রের মধ্যে তিনি কি বলছেন। আজকে আমরা এই বিষয়টি দেখব। আসুন আমরা গালাতীয় পত্রিকা আমরা নিয়ে আসি। গালাতীয়দের পত্রী প্রেরিত যখন পত্রটি লিখছিলেন, আর তিনি এই কথাই বলতে চেয়েছেন, যেটা আমরা 4 অধ্যায় পড়ি। আমার হয়ে কি একজন পড়ে দিবেন 4 অধ্যায় 10 এবং 11 পদটি? আমার হয়ে কেউ পড়ে দিবেন দয়া করে? 4 অধ্যায় 10 এবং 11। আমি পাঠ করছি। হুম হুম। 4 অধ্যায় 10 এবং 11 পদ। 10 এবং 11। আমার কথা শোনা যায় কি? গালাতীয়দের প্রতি প্রেরিত পৌলের যে পত্রটি রয়েছে তার 4 অধ্যায় 10 এবং 11 পদ। পড়বো কি? হ্যাঁ, পড়েন হ্যাঁ প্লিজ। পড়ুন পড়ুন। হ্যাঁ, কেউ একজন পড়ে দিন দয়া করে। আহ গালাতীয় 4 অধ্যায় 10-11 পদ। তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বৎসর পালন করিতেছ। তোমাদের বিষয়ে আমার ভয় হয়, কি জানি তোমাদের মধ্যে বৃথা পরিশ্রম করিয়াছ। হুম। আমিন। আমেন। ঈশ্বর তার কথিত বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। বাক্যের জন্য প্রার্থনা করি। পবিত্র করুণাময় জীবন্ত শাশ্বত প্রভু, তোমায় ধন্যবাদ দিই। অনন্ত অনাদি ঈশ্বর, তোমার গৌরব করি। প্রভু, এই রাত্রিকালে তোমার পবিত্র চরণে আসতে পেরেছি। অনেকে হয়তো সকালবেলা রয়েছে, অনেকের কাছে হয়তো রাত রয়েছে, কিন্তু যাইটাই হোক না কেন, আমরা তোমার পবিত্র উপস্থিতির কামনা করি। তোমার পবিত্র উপস্থিতিতে আমাদের জীবনকে ভরে দাও। সাক্ষ্য বাক্যের মধ্যে দিয়ে আমাদের অন্তরালে তুমি কথা বলো, যেন তোমার কথাকে আমরা যেন গ্রহণ করতে পারি, কারণ তোমার কথার মধ্যে জীবন আছে। এই জন্য দয়াময় প্রভু, আমরা বাঁচতে চাই, আমরা জীবিত থাকতে চাই। এই জন্য তোমার বাক্য আমাদের জীবনে সেচন করো, যেন আমরা সঞ্জীবিত হতে পারি। তুমি আমাদের সকলকে আত্মার মধ্যে পিতা সেচিত করো, এবং আত্মার মধ্যে আমাদেরকে সঞ্জীবিত করো, যেন তোমাকে ভয় ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে আমরা যেন ডাকতে পারি। যে বাক্য আছে আমাদের কাছে তুলে ধরেছ প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি। তার সঙ্গে এই বাক্য দ্বারা আমাদের সকলের সঙ্গে কথা বলো এবং আশীর্বাদ যুক্ত করো। বাক্যের বিরুদ্ধে, অন্ধকারের শক্তির বিরুদ্ধে না স্থিতি যিশু নামে প্রার্থনা করি এবং আদেশ করি, যেন যিশু নামে যেন সমস্ত রকমের বাধা ক্রিয়া এবং বাক্যের বিরুদ্ধে যে রয়েছে সেটা আমরা প্রার্থনা করি, যিশু নামে যেন সবকিছু দূর হয়, এবং প্রভুর পবিত্র আত্মার পরিচালনা প্রেরণা আমরা যেন পেতে পারি। তুমি আমাদের সাহায্য করো। উভয় পক্ষে শ্রোতা বক্তা উভয়ের মধ্যে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ মহিমা গৌরব তোমার এই প্রার্থনা প্রিয় প্রভু যিশু তোমার নামে চাই। আমেন। ঠিক আছে, আমরা ফিরে যাই। গালাতীয়দের প্রতি প্রেরিত পৌল যে পত্রটি লিখেছিলেন, তিনি এই কথাই বলছেন, যেটা 10 এবং 11 পদ, যেটা আমরা পড়েছি। সেখানে লেখা আছে, তোমরা বিশেষ বিশেষ দিন, মাস, ঋতু ও বৎসর পালন করিতেছ। 11 মধ্যে বলছে, তোমাদের বিষয়ে আমার ভয় হয়, কি জানি তোমাদের মধ্যে বৃথাই পরিশ্রম করিয়াছি। প্রেরিত পৌল এই কথা লিখছে গালাতীয়দের প্রতি, অথচ এটা সম্পূর্ণ পবিত্র আত্মার কথা। প্রেরিত পৌল নিজে থেকে এই কথা তিনি প্রকাশ করেননি যখন এই পত্রটি লিখেছিলেন। যার জন্য আমরা একটি পদ পড়ি, যদি গালাতীয় তার একটু আগে আমরা যদি দেখি, সেখানে গালাতীয় পুস্তকের মধ্যে 1 অধ্যায় যদি আমরা পড়ি, সেখানে একটি কথা লেখা আছে, যেটা প্রেরিত পৌল এখানে বলছে। এখানে বলছে 11 পদে এবং 12 পদ যদি পড়ি, সেখানে লেখা আছে, তিনি বলছিলেন আবার 1 অধ্যায় 11-12 পদ, এখানে বলছে, কেননা হে ভাতৃগণ, আমার দ্বারা যে সুসমাচার প্রচারিত হইয়াছে, তাহা তাহার বিষয় তোমাদিগকে জানাইতেছি, যে তাহা মানুষের মতানুযায়ী নয়, কেননা আমি মানুষের কাছে তাহা গ্রহণ করি নাই, বরং শিক্ষাও পাই নাই, কিন্তু খ্রিস্ট যিশুর প্রত্যাদেশ দ্বারা পাইয়াছি। এখানে প্রেরিত পৌল তিনি বলতে চাইছেন যে কোন মানুষের কাছ থেকে শুনে যে আমি লিখছি তা নয়, কারণ
যে কথাগুলি আমি পেয়েছি, যেটা লিখছি, সেটা প্রত্যাদেশ থেকে, অর্থাৎ ঈশ্বরের পবিত্র আত্মার মধ্যে দিয়ে যেটা আমি পেয়েছি সেটাই আমি লিখছি, এই কথাই তিনি বলতে চেয়েছে। এই জন্য আমরা সকল আমরা বিশ্বাস করি যে বাইবেলের মধ্যে যত বাক্য রয়েছে ঈশ্বরের পবিত্র আত্মার প্রেরণায় লিপিবদ্ধ হইয়াছে, আর ঈশ্বরের বাক্য বলে আমরা বিশ্বাস করি। যদি এখানে পৌল গালাতীয়দের প্রতি পত্রটি লিখেছিলেন বটে, কিন্তু আমরা জানি এটা ঈশ্বরের বাক্য। কারণ ঈশ্বরের বাক্য আমাদের সঞ্জীবিত করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে আশ্বাস প্রদান করে, ঈশ্বর বাক্য আমাদেরকে নতুন এক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন একটি দিক দেখিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাই। এখানে প্রেরিত পৌল যে কথাটি বলতে চেয়েছিল বিশ্বাসীকে, এখানে তিনি বলছেন, যেটা আমরা 4 অধ্যায়, আবার ফিরে আসবো 4 অধ্যায় 10-11 পদের মধ্যে। এখানে বলছে তোমাদের বিষয়, এখানে বলছে তোমরা বিশেষ বিশেষ দিন। আজ আমরা বিশেষ বিশেষ দিনকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। যেমন আজকের দিনটা ভ্যালেন্টাইন দিন রয়েছে, এর মধ্যে অনেক উৎসব পালন করছে, আমরা মনে করি এটা একটা উৎসবের দিন রয়েছে, ভালোবাসার দিন রয়েছে। হ্যাঁ, বাস্তব এটা ভালোবাসার দিন, পরস্পরকে ভালোবাসার প্রয়োজন আছে। কিন্তু প্রতিদিন, এখানে বছরে একটা দিন নির্ধারিত করা হয়নি। ঈশ্বরের বাক্য বলে ভালোবাসা প্রতিদিন। ঈশ্বর যেমন আমাদেরকে প্রতিদিনের জন্য ভালোবাসা করেছেন, যদি আমরা পড়ি বাইবেলে লেখা আছে নীতি বচন, অর্থাৎ হিতোপদেশের মধ্যে বলছে 3 অধ্যায় 21-22 মধ্যে বলছে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। ঈশ্বর আমাদেরকে নতুন নতুন করুণায় প্রতি প্রভাতে ভালোবাসার মধ্যে দিয়ে থাকে, যেন আমরা প্রতিদিন যেন তাকে ভালোবাসতে পারি, যে ঈশ্বর তুমি প্রতিদিনের জন্য তোমার পবিত্র ভালোবাসার মধ্যে দিয়ে তোমার তোমার অনুগ্রহ আমার জীবনে সেচন করেছো। যা কিছু পেয়েছি কেবল তোমার অনুগ্রহে পেয়েছি। আর সেই কথাটা প্রেরিত পৌল বলতে গিয়ে 4 অধ্যায় আমরা 8 পদের হেডিং এ যদি পড়ি, সেখানে লেখা আছে, ওখানে লিখছে ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকিতে নিবেদন। আমরা যেন ঈশ্বরের অনুগ্রহে যেন স্থির থাকি, এবং প্রতিটি বিষয় ঈশ্বরের অনুগ্রহের জন্য যেন তাকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করি, যে ঈশ্বর তুমি আমাকে অনুগ্রহ করেছো। আমরা জানি অনুগ্রহের অর্থটা কি আছে, অনুগ্রহের মানে কি হতে পারে। অনুগ্রহ যেখানে আমরা পৌঁছাতে পারি না, যেটা আমার পক্ষে সম্ভব নয়, ঈশ্বর যেটা করে থাকেন সেটাকে অনুগ্রহ। যেমন একটা দৃষ্টান্ত রূপে, যদি কোনো একটা স্টুডেন্ট মনে করেন 98 নাম্বার পেয়েছে, 100-র মধ্যে 98, ফুল নাম্বার হলো 100-র মধ্যে 100, সেখানে 98 পেয়েছে, কিন্তু টিচার যখন দেখলো যে স্টুডেন্ট এত ভালো, সবচেয়ে বেটার, বেস্ট লিখেছে, এবং তার লিখার মধ্যে দিয়ে যখন আমরা দেখেছি 98 পেতে পারে, তার উপযোগী, তার বেশি পেতে পারে না, তখন টিচার তাকে গ্রেস মার্ক, যেটাকে অনুগ্রহ বলা হয়েছে, এবং গ্রেস মার্ক তাকে দিয়ে থাকে, 100-এর মধ্যে 100 করে দেয়। কারণ তার যে লিখিত কথা, মানে তিনি যা লিখেছেন তার উপরে ভিত্তি করে ওখানে একটা প্লাস চিহ্ন দিয়ে তার 2 নাম্বার সেখানে যোগ করে, যোগ করে 100, 100-র মধ্যে 100, সেখানে 2 নাম্বার যে আছে ওটা পাওয়ার উপযুক্ত নয়, কিন্তু 2 নাম্বারটা থেকে অনুগ্রহ করে দেওয়া হয়েছে। টিচার তাকে বলা দিয়েছে, এটাকে গ্রেস মার্ক বলা হয়। গ্রেস মার্ক কিন্তু প্রত্যেক স্টুডেন্ট পায় না, প্রত্যেক ছাত্র ছাত্রী পায় না, এবং ছাত্র ছাত্রীকে গ্রেস মার্ক পেতে গেলে, টিচারের অনুগ্রহ পেতে গেলে, টিচারের মন মতো হওয়ার প্রয়োজন আছে। কারণ টিচার মূল্যায়ন করেন তার ছাত্র ছাত্রীকে, যে কাকে আমি গ্রেস মার্ক দিতে পারি, তার উপরে ভিত্তি করে সে গ্রেস মার্ক দিবে, নতুবা দিতে পারে না। তিনি মূল্যায়ন করেন কাকে দিতে পারি, কে উপযুক্ত আছে, সকলেই কিন্তু না। আজকে আমরা বিশ্বাসী, আমরা ঈশ্বরের সন্তান, আমরা সকলেই মনে করি, দাবি করি ঈশ্বর আমাকে অনুগ্রহ করেছেন। তবে সত্যিকার ঈশ্বর কি আমাকে সত্যিকারে অনুগ্রহ করেছেন? আমরা যদি নিজেকে মূল্যায়ন করি, আজকে খ্রিস্ট বিশ্বাসী, খারাপ পাবেন না বলতে গেলে, লেখা আছে 6-কে 9, 9-কে 6 করে ফেলি, মিথ্যা রিপোর্ট লিখি, নিজের চাকরি বাঁচাবার জন্য, নিজের মিনিস্ট্রিকে বৃদ্ধি করার জন্য, নিজের স্বার্থের জন্য আমরা কি করে থাকি? 9-কে 6, 6-কে 9 করি, আর বলে থাকি ঈশ্বরের অনুগ্রহ। যদি প্রকৃতিভাবে ঈশ্বরের অনুগ্রহ থাকে, তবে এই বিষয়টি আমাদের প্রয়োজন হয় না, এটা আমাদের দরকার হয় না 9-কে 6 করার জন্য, আর 6টাকে 9 করার জন্য আমাদের প্রয়োজন হয় না, যদি ঈশ্বরের অনুগ্রহ থাকে। তবে আজকে আমরা মূল্যায়ন করব যে সত্যিকারে ঈশ্বরের অনুগ্রহ কি আমার জীবনে আছে। তাই এখানে লেখা আছে ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকিতে নিবেদন।
যেন আমরা ঈশ্বরের অনুগ্রহের মধ্যে যেন ডুবে থাকতে পারি। ঈশ্বর যেন প্রত্যেকটি মুহূর্তে যেন আমাকে অনুগ্রহ করেন, তার জন্য আমার আচার আচরণ এবং তার প্রতি ভয় এবং ভক্তি, শ্রদ্ধা ও বিশ্বাস কিরকম হওয়ার প্রয়োজন, এটা আমরা নিজেকে মূল্যায়ন করি, যেন এর মধ্যে দিয়ে প্রকৃতি ভাবে ঈশ্বরের অনুগ্রহটুকু যেন পেতে পারি, আর প্রাণ খুলে যেন ধন্যবাদ দিতে পারি, হে প্রভু, তুমি আমাকে অনুগ্রহ করেছো, এই জন্য তোমাকে প্রাণ খুলে ভগ্নচূর্ণ অন্তঃকরণ দিয়ে আমি তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার জীবন এক ধন্যবাদের জীবন হবে। আমাকে ঈশ্বরের বাক্যকে ভাঁজ করার প্রয়োজন হয় না। প্রেরিত পৌল বলছেন যে স্বার্থের জন্য অনেকে ঈশ্বরের বাক্যকে ভাঁজ করে ফেলে। আপনি কি আর আমি কি ঈশ্বরের বাক্যকে ভাঁজ করি? যদি ভাঁজ করে থাকি, সেখানে ঈশ্বরের অনুগ্রহ থাকতে পারে না। ঈশ্বরের অনুগ্রহ থাকলে কখনো ঈশ্বরের বাক্যকে ভাঁজ করা যায় না। প্রেরিত পৌল তিনি এই কথাই বলেছিলেন। অনেকেই আছে ঈশ্বরের বাক্যকে ভাঁজ করে, নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য ঈশ্বরের বাক্যকে সেভাবে প্রেজেন্ট করে থাকে, যেন তার স্বার্থ সিদ্ধি যেন হতে পারে। তবে আজকে এখানে দেখছি প্রেরিত পৌল একটা কথা বলছেন, যেটা বলা হয়েছে, তোমরা বিশেষ বিশেষ দিন, মাস ও ঋতু ও বছর পালন করিতেছ। এখানে বিশেষ করে অকেশর সম্বন্ধে লেখা আছে। আমরা মেতে পড়ি সেই দিনটিকে, মনে করি বিশেষ দিন এটা রয়েছে, কিন্তু বিশেষ দিন প্রত্যেকটা দিন আমাদের কাছে রয়েছে। বিশ্বাসীদের কাছে প্রত্যেকটা দিন বিশেষ দিন আছে, এটা আমাকে জানতে হবে। এই জন্য প্রভু যেন আমাদেরকে অনুগ্রহ করে যেন প্রতিদিন আমার কাছে যেন বিশেষ দিন হয়ে দাঁড়িয়ে থাকে, এবং বিশেষ দিনের জন্য, প্রতিদিনের জন্য ঈশ্বরের কাছে যেন আমি ধন্যবাদ দিতে পারি। সত্যিকারী প্রভু, আজকের দিনটি আমার জন্য বিশেষ দিন হয়ে দাঁড়িয়েছে। তোমার অনুগ্রহ আমার জীবনকে ভরে দিয়েছে। আমি যেটা কল্পনা করি নাই সেটাও সিদ্ধ হয়েছে, যেটা আশা করি নাই সেটাই আমি পেয়ে গেছি। তোমার অনুগ্রহে যেন বলতে পারি প্রতিদিন আমার কাছে বিশেষ দিন যেন হয়ে দাঁড়াতে পারে। কিন্তু এখানে বলা হয়েছে বিশেষ বিশেষ দিন, কোনো একটা দিন, প্রতিদিনের কথা বলা হয়নি। প্রেরিত পৌল প্রতিদিনের কথা এখানে বলছে না, এখানে বলছে শুধু বিশেষ বিশেষ দিন। কোন দিন, মাসের বা সপ্তাহের কি বছরের কোন একটা দিনকে বিশেষ দিন বলে নির্ধারিত করা হয়েছে, আর আমরা সেখানে মেতে থাকি। সেখানেই আমরা মনে করি এই দিনটা উদযাপন করতে পারলে, পালন করতে পারলে হয়তো আমার জীবন ধন্য হয়ে উঠবে। কিন্তু প্রতিদিন আমাদের জীবনকে আমরা ধন্য করতে পারি না। এই জন্য প্রভু আমাদেরকে অনুগ্রহ করুন যেন আমরা প্রতিদিনের যেন আমরা কি করি, বিশেষ দিন বলে প্রত্যেকটা দিন আমার কাছে বিশেষ দিন হয়ে দাঁড়িয়ে পড়ে। যার জন্য প্রেরিত পৌল করছে, এইভাবে তোমরা যখন করছো, তোমাদের বিষয়ে আমার ভয় হচ্ছে, কি জানি তোমাদের মধ্যে বৃথাই পরিশ্রম করিয়াছি। আজকে খ্রিস্ট এই কথাই বলতে পারে। প্রেরিত পৌলের জায়গায় যদি খ্রিস্টকে আমরা নিয়ে আসি, তিনি কথাই বলবেন যে তোমরা তোমাদের আচার আচরণের কারণে আমার ভয় হচ্ছে, না জানি বৃথাই আমি তোমাদের জন্য জীবন দিয়েছি। কিসের উপরে? ক্রুশের উপরে। আমি দিয়েছিলাম যেন স্বার্থময় হয়ে উঠে, লোকেরা যেন প্রকৃতি পথ খুঁজে পেতে পারে, যেন প্রকৃতি ভাবে সেই পথে যেন চলে। এটাই ছিল উদ্দেশ্য প্রভু যিশু। তিন বৃথাইকে আমাদের জন্য জীবন দিয়েছে ক্রুশের উপরে। আমরা যদি এরকম পালন করি, যিশু এই ক্ষেত্রে যিশায়া ভাববাদীর একটি কথাকে তিনি ব্যবহার করেছেন। আসুন আমরা সেই পথটি দেখি, যেটা মথি লিখিত সুসমাচার 15 অধ্যায়। এখানে সুসমাচারের মধ্যে প্রভু যিশু এই কথা বলছেন। আসুন আমরা 15 অধ্যায়ের মধ্যে চলে যাই। মথি লিখিত সুসমাচার তার 15 অধ্যায়ের মধ্যে এখানে প্রভু যিশু কি বলতে চেয়েছেন, যে ক্ষেত্রে তিনি আমাদেরকে সতর্ক বা সচেতন করতে চেয়েছেন। আমরা মথি 13 অধ্যায় একটি পদ পড়ব, 15 অধ্যায় 8 পদ এবং 9 পদ। 8 পদ এবং 9 পদ কি লেখা আছে এখানে বলা হয়েছে, যেটা যিশায় লিখেছিলেন। যদি 29 অধ্যায় আমরা পড়ি, যিশায় নবীর ভাববাদীর পুস্তকে যদি পড়ি, সেই কথাটিকে এখানে যিশু বলছে। কি বলছেন? এখানে বলছেন, এই লোকেরা অষ্ট ধরে আমার সমাদর করে, এই লোকেরা অষ্ট ধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে, এবং ইহারা অনর্থ আমার আরাধনা করে, মানুষদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। এখানে একটি বিষয় প্রভু যিশু ব্যবহার করেছিলেন।
যেটা যিশায় লিখেছিল, সেই কথাটিকে, সেই উক্তিটাকে যিশু আবার তিনি খুলে বলছেন তাদের কাছে। এই লোকেরা কি করছে? অষ্ট ধরে আমার সমাদর করে, কিন্তু তাদের অন্তঃকরণ আমার থেকে অনেক দূরে থাকে। বাহ্যিক এবং আত্মিক দুটি বিষয় আছে আমাদের জীবনে, দুইটি অস্তিত্ব বাস করে, একটা হলো আত্মিক, একটা হলো বাহ্যিক। আমি কি বাহ্যিক না আত্মিক কোন বিষয়টা? প্রেরিত পৌল রোমিওদের প্রতি যে পত্রটি লিখেছিলেন 8 অধ্যায়, ওখানে লিখেছেন যে আমি যেটা মনে করি আমি সেটা করি না, বরং যেটা আমি করতে চাই না বরং সেটাই করি। তিনি নিজের দুর্বলতা প্রকাশ করেছেন। আজকে আমরা প্রিয়, আমাদের ভিতরে অনেক রকমের দুর্বলতা আছে, জেনে অজানে অনেক রকমের দুর্বলতা আমাদের জীবনে প্রকাশ পেয়ে থাকে। তাই এখানে লেখা আছে মানুষ মাত্র, এখানে বলছে মানুষদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। কিছু কিছু বিষয় আছে যেটা বাইবেলের মধ্যে লিপিবদ্ধ নেই। বাইবেল ছাড়া অনেক রকমের নিয়ম আজকে মণ্ডলীর মধ্যে দেখা যাচ্ছে, যে নিয়মগুলি পালন করার জন্য মানুষ ব্যস্ত, এটাই মনে করে এটাই সম্পূর্ণ, কিন্তু সম্পূর্ণ নয়। প্রভুর বাক্য আমাদের জীবনে কি বলে সেটাই হলো বিশেষ বিষয়, যেন আমরা প্রভুর বাক্য অনুসারে যেন খ্রিস্ট মণ্ডলী যেন গেঁথে উঠতে পারে। খ্রিস্ট মণ্ডলীর মধ্যে কেবল খ্রিস্টের বাক্যই যেন থাকে। আর এখানে দেখা গেল যে ইহারা অনর্থ আমার আরাধনা করে মানুষদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। আজকে কিছু শিক্ষা রয়েছে যেটাকে আমরা ডক্টরিং বলে থাকি। মতের কথা লেখা আছে, বিশেষ বিশেষ কোন লোকের মত প্রকাশ করেছে আজকে মণ্ডলীর মধ্যে, যে এই মত নিয়ে এই রকমে চলতে হবে, মণ্ডলীর ফাউন্ডেশন এরকম হতে হবে, মণ্ডলীর ভিতকে এইভাবে তৈরি করতে হবে। কিন্তু ভিত তো অলরেডি গাঁথা হয়ে গেছে, তার কোণার পাথর স্বয়ং প্রভু যিশু আছে, এবং যিশুর লেভেলে আপনাকে আমাকে গাঁথার প্রয়োজন আছে। নূতন আর ভিত হতে পারে না, কোনো ডক্টরিং আসতে পারে না, কোনো মত সেখানে প্রকাশ পেতে পারে না। খ্রিস্ট যিশু তিনি ভিত্তির প্রধান পাথর হয়েছে, কোণের পাথর। গাঁথকেরা সেই কোণের পাথর থেকে কি করে সুতো লিয়ে অলান দিয়ে তার লেভেলে প্রত্যেকটি গাঁথনি গাঁথতে থাকে। অলন হলো ঈশ্বরের বাক্য। একজন মিস্ত্রি যেমন অলন ছাড়া বিল্ডিং গাঁথতে পারে না, দালান ঘর বানাতে পারে না, তদ্রূপ ভাবে ঈশ্বরের বাক্য ছাড়া আপনি আর আমার জীবনকে গড়তে পারি না। আপনার জীবন আমার জীবন গড়ার জন্য ঈশ্বরের পবিত্র বাক্য রয়েছে। অলান রূপে ঈশ্বরের বাক্যকে আমার জীবনে লাগানোর প্রয়োজন আছে। একদিকে ঈশ্বরের বাক্য হলো অলান, একদিকে হলো হাতুড়ি। যদি আমার জীবন টেরা বেড়া থাকে, ওই হাতুড়ি দিয়ে কেটে সেই সুতোর লেভেলে আমাকে আপনাকে গাঁথার প্রয়োজন আছে। দিন ঘনিয়ে আসছে, প্রস্তুতির সময়। গতকালকে একটা পাস্টার আমার কাছে এসেছিলেন, তার বয়স হলো 77। তো তিনি বলছেন, পাস্টার এখন তো আমাকে বলছে আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে, এখন আমাদেরকে প্রস্তুত হওয়ার প্রয়োজন আছে। তিনি পাস্টার, তিনি বলছে আমাদের প্রস্তুতির হওয়ার প্রয়োজন আছে। কখন তার ডাক আসবে, আর ডাকে আমাদের সাড়া দিতে হবে। তাই আজকে আমার জীবনকে, আপনার জীবনকে প্রস্তুতির বিষয় রয়েছে, যেন আমরা ঈশ্বরের পবিত্র বাক্যের অলানে, তার সুতায়, তার হাতুড়ি দিয়ে নিজেকে যেন গড়তে পারি প্রভুর জন্য। আজকে আমাদের ভারতের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে খ্রিস্টানদের উপরে ভীষণভাবে অত্যাচার চলছে, ভীষণ অত্যাচার চলছে। এই অত্যাচারের মধ্যে টিকে থাকা কেবল ঈশ্বরের অনুগ্রহের প্রয়োজন আছে। ঈশ্বরের অনুগ্রহ ব্যতিরেকে এই দিনগুলিতে টিকে থাকা আমাদের জন্য বিপদ আছে। যারা নিয়ম ফলো করে, নিয়ম অনুসার চলে, তাদের পক্ষে ঈশ্বরের পবিত্র বাক্য কি বলে। আসুন আমরা একটি কথা পড়ি, প্রকাশিত বাক্য 3-অধ্যায়। আসুন আমরা খুলবো প্রকাশিত বাক্য, তা 3-অধ্যায় আমরা খুলবো। এখানে যোহন তিনি কি লিখছেন,
এখানে 7টা মণ্ডলীর কথা লেখা আছে, 3 অধ্যায় থেকে শুরু হয়েছে। 7টি মণ্ডলীর কথা বর্ণনা করা আছে। 7টি মণ্ডলীর মধ্যে আজকে একটি মণ্ডলী দেখবো, যেটা 3 অধ্যায় প্রথম পদটি আমরা পড়বো। সেখানে কি বলছে? এখানে সার্দুকিস্ত মণ্ডলীকে বলছে। এখানে প্রথমত সার্দুকী মণ্ডলী বলতেছে, এখানে বলা হচ্ছে, আর সার্দুকিস্ত মণ্ডলীর দূতকে লিখো, যিনি ঈশ্বরের সপ্ত তারা এবং সপ্ত তারা ধারণ করেন, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্যের সকল। এখানে বিশেষ করে যখন পাটমুস দ্বীপে যে দর্শন পেয়েছিলেন, এবং এই দর্শনের বিষয় নিয়ে প্রভু যিশু নিজেই তাকে লিখতে বলেছিলেন, তুমি যাহা যাহা দেখিয়াছ, যাহা যাহা শুনিয়াছ, তুমি লিপিবদ্ধ করো। প্রকাশিত বাক্য হলো যিশু খ্রিস্টের প্রকাশিত বাক্য। 1 অধ্যায় 1 পদে যদি পড়বেন, সেখানে লেখা আছে যিশু খ্রিস্টের প্রকাশিত বাক্য। তিনি তার দাসকে দর্শন দিচ্ছেন এবং বলছেন, তুমি যাহা দেখিয়াছ, যাহা শুনিয়াছ, তুমি কি করো? লিখো। আর তিনি 7টি মণ্ডলীর কাছে লিখছিলেন। আজকে আমি বেছে নিয়েছি সার্দিকিস্ত মণ্ডলী, যে মণ্ডলীর কাছে ঈশ্বরের পবিত্র আত্মা যোহনকে কি দেখিয়ে দিয়েছে, বা কি বলছে, বা কি লিখতে বলছে। আর তিনি লিখেছেন, কি বলছেন এখানে 1 পদে বলতে আছে, আর সার্দিকিস্ত মণ্ডলীর দূতকে লিখো, যিনি ঈশ্বরের সপ্ত আত্মা এবং সত্য তারা ধারণ করেন, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল। তিনি বিশ্বাসীকে বলছেন, আমি জানি তোমার কার্য সকল। হয়তো আমার কার্য সকল আমি হয়তো অনেকের কাছে লুকিয়ে রেখেছি, কিন্তু ঈশ্বর বলছে, আমি তোমার কার্য সকল জানি, তুমি কি করেছো। যার জন্য দাউদ যখন তিনি জানতে পারলেন তিনি মহাপাপে পতিত হইয়াছে, নাথন ভাববাদী যখন তাকে জ্ঞাত করলো, তখন তিনি ক্রন্দন সহকারে প্রার্থনা করেছিলেন, আমি জানি আমার পাপ সতত, যা আমার সম্মুখে আছে, কেবল তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি, যেটা 51 গীতের মধ্যে লিখছে। অনুতাপের প্রার্থনার কথা সেখানে বর্ণনা করা হয়েছে। কারণ আমি গুপ্তভাবে, হয়তো কেউ জানে না, কিন্তু ঈশ্বর জানে। এর জন্য ঈশ্বর নাথনের মধ্যে দিয়ে আমাকে বলছে। নাথন জানতো না, নাথন ওইখানে ছিল না, কিন্তু ঈশ্বর নাথনের মধ্যে দিয়ে বলছে, নাথন তুমি উঠো এবং দাউদকে এই কথা বলো, সে মহাপাপে লিপ্ত হইয়াছে। আর সেই সময় বলছে, ঈশ্বর আমাদের সমস্ত কর্ম জানেন। তিনি বলছেন, কি বলছে? আমি জানি তোমার কার্য সকল, তুমি তোমার জীবন নাম মাত্র, তোমার জীবন নাম মাত্র। তার মানে কি? এক সময় ছোটবেলা আমাদের ক্লাস টিচার প্রশ্ন করলো, তখন ছোট ছিলাম, হয়তো ক্লাস 4 কি 5-এ পড়ছিলাম, জানি না, ভুলে গেছি। তিনি প্রশ্ন করলেন যে, বলো তো, নামে আছে কাজে নেই, কি জিনিস হতে পারে? নামে আছে কাজে নেই, নাম আছে কিন্তু জিনিসটাই নাই, বলো তো কি? সব স্টুডেন্ট, সব ছাত্র ছাত্রী অবাক হয়ে গেল। এমন কি জিনিস আছে, নাম আছে কিন্তু জিনিসটাই নাই? এরকম কোন জিনিস আছে নাকি পৃথিবীর বুকে? পৃথিবীর বুকে যে জিনিসটা আছে তার একটা নাম আছে, কিন্তু টিচার প্রশ্ন করছে, বলো তো, নামে আছে কাজে নেই, অর্থাৎ জিনিসটা নাম আছে কিন্তু জিনিসটাই নেই। কি জিনিস বলো তো দেখি? সবাই চুপচাপ হয়ে গেছে। তখন বলা হলো, টিচার আমরা বলতে পারছি না, দয়া করে যদি আপনি উত্তরটা বলে দেন ভালো হবে। তিনি বললেন, ঘোড়ার ডিম। শুনেছেন কোনোদিন? কোথায় কোথায় আমরা বলে থাকি ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কথাটাকে আমরা ব্যবহার করি। ঘোড়ার ডিম কখনো হয় কি? শুধু নাম আছে কিন্তু ঘোড়ার ডিম নেই, অথচ আমরা সেই নামটিকে ব্যবহার করি ঘোড়ার ডিম, মানে কিছুই না, নাথিং, শূন্য, কিছুই নাই ওখানে। তাই এখানে লেখা আছে, তুমি নাম মাত্র, কিন্তু কাজে তুমি নাই। তুমি নাম মাত্র কাকে বলছে? বিশ্বাসীকে বলছে, যারা রীতি রিওয়াজ বিধি বিধান পালন করে, ঈশ্বরের বাক্য থেকে নিজের জীবনকে এড়িয়ে ফেলেছে, বিশেষ বিশেষ দিনকে প্রাধান্য দিয়েছে, তাদেরকে বলা হয়েছে,
আমি জানি তোমার কার্য সকল, তোমার জীবন নামমাত্র। তোমার যে জীবন আছে সেটা হলো নামমাত্র। আজকে বিশ্বাসী আমরা নিজেকে মূল্যায়ন করি, আমি কি ঈশ্বরের কাছে নামমাত্র, না সত্যিকারে আমার কাজের কোনো মূল্য আছে? যদি আমার কাজের কোনো মূল্য নাই তাহলে বলবে তুমি শুধু নামমাত্র। নামমাত্র। আমার জীবনকে মূল্যায়ন করি, আমার কাজের কোনো মূল্য আছে কিনা, আমার জীবনের কোনো মূল্য আছে কিনা। কিন্তু ঈশ্বর এখানে সার্দুকিস মণ্ডলীকে বলছে, আমি জানি তোমার কার্য সকল, তোমার জীবন নামমাত্র, তুমি মৃত, নামমাত্র তুমি মৃত। কোথায়? পাপ অপরাধের কারণে। প্রথম যোহন 2 অধ্যায় যদি পড়ি 1 পদে সেখানে লেখা আছে, তোমরা পাপ অপরাধের কারণে মৃত্যু ছিল, অর্থাৎ পাপ অপরাধের কারণে তোমরা মৃত রয়েছে। আমি জানি তুমি নামমাত্র, তোমার জীবন নামমাত্র, আমি তোমার কার্য সকল জানি। পরবর্তী সময় 2 পদে বলছে, জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃত্যুকল্প হইল তাহা সুস্থির করো, কেননা আমি তোমার কোন কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধি দেখি নাই। তুমি জাগ্রত হও, উঠে আসো। যেমন আমাদের কাছে পাস্টার শিপন বলছিলেন, হ্যাঁ আমরা সব মরে আছি, আমাকে মৃত্যুগণের মধ্যে থেকে জীবিত হওয়ার প্রয়োজন আছে। আমরা এটা গান করে থাকি, হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হো এবং মৃত্যুগণের মধ্যে হইতে উঠিয়া আসো। পিটর এই কথাটি বলেছিলেন। আজকে প্রভুর বাক্য আমাদেরকে এই কথাই বলছে, তুমি নামমাত্র, তুমি মৃত। কিন্তু অপশন, ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে আছে বলে তিনি বলছেন, জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃত্যুকল্প হইল তাহা সুস্থির করো। সুস্থির করো, তুমি জাগ্রত হও। কিভাবে আমি জাগবো? আমি যখন মৃত্যু, আমি কি করে জাগবো? ঈশ্বরের বাক্য হলো জীবন্ত। আমরা চলে যাই যোহন 11 অধ্যায়, যেখানে লাসার মরে গেছিল, যাকে কবর দেওয়া হয়েছে। সেখানে যিশু বলছে, লাসার বেরিয়ে আইসো। লাসার খ্রিস্টের বাক্য শুনেছিলেন, যিশুর বাণী শুনেছিলেন, যিশু রব শুনেছিলেন, আর তিনি জেনেছিলেন যে যিশু আমায় ডাকিতেছে যেন আমি উঠে আসি। আর তিনি উঠে এসেছিলেন, জাগ্রত হয়েছিলেন, তিনি জীবিত হয়েছিলেন। তাই এখানে বলছে, তুমি মৃত, যদি তুমি মৃত আছো, তুমি জাগতে পারো যদি তার রব শুনো। আজকে প্রকৃতি ভাবে যদি আমি খ্রিস্টের রব শুনি, তবে আমি জীবিত হতে পারবো। ঈশ্বরের বাক্য এই কথাই বলে, ঈশ্বরের কথা এই কথাই বলে। এই জন্য আমরা শুনবার জন্য চেষ্টা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তুমি আন্তরিক কান খুলে দাও যেন তোমার রব শুনতে পারি। কারণ আমার জীবনের প্রয়োজন আছে, বেঁচে থাকার প্রয়োজন আছে, আমি বাঁচতে চাই। বাঁচার জন্য অপশন ঈশ্বরের বাক্য আমাদের কাছে রেখেছে, যেন ঈশ্বরের বাক্য দিন প্রতিদিন আমরা শ্রবণ করি এবং সেই মতো যেন আমরা কাজ করি, যেন আমরা নাম মাত্র না হই, যেন উপযুক্ত কার্যকারী যেন হই। ঈশ্বরের বাক্য এই কথাই বল। আজকে প্রিয়, আমরা নিজেকে মূল্যায়ন করব। আপনাদের সঙ্গে আমি নিজেকে মূল্যায়ন করতে পারি। আমি যে বলছি তা নয়, আমি নিজেকে মূল্যায়ন করছি যে ঈশ্বরের বাক্য আজ আমার সঙ্গে কি কথা হইতেছে। আমি কি মৃত? আমি কি নাম মাত্র? তিনি আমার কার্য জানেন। এই জন্য অপশন রয়েছে, তুমি জাগ্রত হো, তুমি জেগে উঠো, তুমি বেরিয়ে আসো। কখন? যখন তুমি আমার রব শুনবে, যখন আমার কথাকে তুমি পালন করবে। যদি লাসার কবরের মধ্যে খ্রিস্টের বাক্য শুনতো, যদি বেরিয়ে না আসতো, তবে কবরের মধ্যেই থেকে যেত। কিন্তু যিশু আজ্ঞা করলেন, তুমি বেরিয়ে আসো। তিনি রব শুনেছিলেন, যিশুর কথা শুনেছিলেন এবং বেরিয়ে এসেছিলেন। আজকে আমাকে কার্যে পরিণত করতে হবে। ঈশ্বরের বাক্য যা বলে আমার জীবনে কার্যকারিতে পরিণত করতে হবে। যাকব এই কথা বলছে, শ্রোতা মাত্র হইও না, কিন্তু বাক্যের কার্যকারী হও। বাক্যের কার্যকারী হও, তবে তুমি জীবিত হবে, জাগ্রত হবে। তাই এখানে বলছে, জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃত্যুকল্প হইল তাহা সুস্থির করো। কোথায় কোথায় আমরা যেন নিজেকে সুস্থির করি প্রভুর জন্য। এখানে সার্দিকী মণ্ডলীর মধ্যে এটাই তিনি দেখেছিলেন, দুর্বলতা।
আজকে সেই বিশ্বাসীর মতো কি আমি রয়েছি? তবে প্রত্যেকটি বিশ্বাসীর কথা এখানে বর্ণনা করা হয়নি, তাদের মধ্যে কিছু লোক পাওয়া গেছে। আসুন আর সেই পদটি পড়ি, সেখানে কি বলা হয়েছে। 4 পদের মধ্যে বলছে, 3 অধ্যায় 4 পদ, প্রকাশিত বাক্য, এখানে বলছে, তথাপি সার্দিসে তোমার এমন কয়েকটি লোক আছে, যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই, তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে, কেননা তাহারা যোগ্য। সবার কথা বলছে না, তাদের মধ্যে কিছু লোক আছে যারা নিজের বস্ত্রকে মলিন করে নাই, ময়লা করেনি। কারণ খ্রিস্ট আমাদেরকে পরিত্রাণের বস্ত্র লাগিয়ে দিয়েছে, আমাদের পাপ ধৌত করে আমাদেরকে সম্পূর্ণভাবে শ্বেত বর্ণ করে ফেলেছে, যেন তার ভিতরে যেন দাগ না লাগে। এখানে আমাদের মানিক গাইন রয়েছেন, পাদ্রী বাবু, তার যে পিকচারটা দেওয়া আছে, একটা ক্রোশের চিহ্ন আছে পিছনে, আর তিনি শ্বেত বস্ত্র লাগিয়েছেন, অর্থাৎ পাদ্রীদের বস্ত্র হলো এটাই। এটার মধ্যে পবিত্রতাকে প্রকাশ করা হয়েছে। ঈশ্বর আমাদেরকে পরিত্রাণের বস্ত্র, শ্বেত বস্ত্র আমাদেরকে দান করেছে। তাই এখানে লেখা আছে, তোমাদের মধ্যে আরো কয়েকজন লোক আছে, যারা আপন আপন বস্ত্র মলিন করে নাই, তারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে, কেননা তাহারা যোগ্য। তাহারা যোগ্য। আজ আমাদের জীবনে আমরা মূল্যায়ন করি, আমি এক অপরের কাছে আমি কিভাবে জীবন যাপন করছি। পরক্ষণে লেখা আছে 5 পদে যদি পড়ি, সেখানে বলছে, যে জয় করে সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে, এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না। এখানে একটি বিষয় লেখা আছে, যারা শুক্ল বস্ত্র পরিহিত হইবে, যারা জয় করে, ভিক্টরি, খ্রিস্ট যিশুতে দিনের পর দিন বিজয় জীবন যাপন করেছে, তাদেরকে বলা হয়েছে তারা শুক্ল বস্ত্র পরিহিত করবে, এবং তাদের নাম কোনো মতে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলা যাইবে না। তার অর্থ হলো অনেকের নাম মুছে দেওয়া যেতে পারে। আজকে কি আমার নাম মুছে দিবে কি মুছবে না, এটা আমার কার্যের উপরে নির্ভর করে। ঈশ্বর আমার কার্যকে মূল্যায়ন করবে যে আমি উপযুক্ত কি না। যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম ছাত্র ছাত্রীর কথা, যারা গ্রেস মার্ক পেয়ে থাকে, অনুগ্রহের মার্ক পেয়ে থাকে, তাদের উপরে ভিত্তি করে, অর্থাৎ তাদেরকে টিচার মূল্যায়ন করে, তিনি তার খুশি মতো কাউকে নাম্বার দেয় না। নাম্বার তাকে দিবে যাকে মূল্যায়ন করে উপযুক্ত মনে করবে, যোগ্য মনে করবে যে এই ছাত্রটিকে গ্রেস মার্ক দেওয়ার প্রয়োজন আছে, সে পেতে পারে মূল্যায়নের মধ্যে দিয়ে। আজকে খ্রিস্ট যখন আপনাকে আমাকে মূল্যায়ন করবে, আমার নাম কি জীবন পুস্তকে থাকবে, না জীবন পুস্তক থেকে মুছে ফেলবে? আমরা অনেক সময় গর্ব করি, খ্রিস্ট তোমাকে ধন্যবাদ করি, বুক অফ লাইফ, জীবন পুস্তকে আমার নাম লিখেছো। হ্যাঁ, লিখেছেন, প্রয়োজন হলে তিনি মুছেও দিতে পারে। তিনি সর্বসর্বা, সমগ্র অধিকার তার হাতে আছে, তিনি সবকিছু করতে পারেন। তার দৃষ্টিতে আমি কেমন আছি, আমি কি যোগ্য আমার নাম থাকার জন্য, না মুছে ফেল, এটা আমার কাজের উপরে নির্ভর করে। খ্রিস্ট আপনাকে আমাকে মূল্যায়ন করবে, আমার নাম কি সেখানে থাকার যোগ্য আছে কি না। হ্যাঁ, যদিও লিখেছেন, কিন্তু মুছে দিতে পারে। প্রিয়, মনে করবেন না যে আমার বুক অফ লাইফ, জীবন পুস্তকে নাম লেখা হয়ে গেছে, আর কোনোদিন কাটবে না, কিন্তু বাইবেল বলছে মুছিয়া দেওয়া হইতে পারে। তাই এখানে বলছেন 5 পদের মধ্যে, এবং আমি তাহার নাম কোন ক্রমে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না। কার নাম? যারা দিন প্রতিদিন খ্রিস্ট যিশুতে বিজয় জীবন যাপন করে, তাদের নাম, তাদের নাম। এই জন্য প্রভু আমাদেরকে অনুগ্রহ করুক যেন বিজয় হতে পারি। বিজয় কখন হব? যখন আমরা যুদ্ধ করব। আর আমাদের যুদ্ধ কার সঙ্গে? রক্ত মাংসের শরীরের সঙ্গে নয়, অন্ধকারের শক্তির সঙ্গে। এফেসীয় পুস্তক 6 অধ্যায় 10 থেকে যদি পড়ি, সেখানে লেখা আছে, তোমরা যুদ্ধ সজ্জা পরিধান করো, দিয়াবলের চাতুরি থেকে যেন রক্ষা পেতে পারো, কারণ দিবারাত্রি তোমাদের সঙ্গে মল্ল যুদ্ধ হইতেছে। সেই যুদ্ধে আপনাকে আমাকে বিজয়ী হতে হবে।
আজ আমরা বিজয় জীবন করতে পারি না, যার জন্য বারবার শয়তানকে বলি, শয়তান এটা করলো, ওটা করলো, সেটা করলো, অমুক করলো, তমুক করলো, নানা রকম কথা আমরা বলে থাকি, শয়তানকে দোষারোপ করি বারবার। কারণ শয়তানের কাছে আমরা পরাজিত হয়েছি, শয়তানের কাছে আমরা হেরে গেছি, যার জন্য আমরা খ্রিস্টতে বিজয় জীবন যাপন করতে পারছি না। আমরা কখনো ধন্যবাদ দিতে পারি না, প্রভু তোমায় ধন্যবাদ করি, এমন একটি সংকটে শয়তান নিয়ে গেছিল, সেখান থেকে তুমি আমাকে বিজয় প্রদান করেছো। কিন্তু আমরা বলে থাকি সংকটে পড়েছি, প্রভু তুমি রক্ষা করো, রক্ষা করো। তিনি শক্তি দিয়েছেন। 10 পদ যদি পড়বেন, ইফিসীয় 6:10, প্রভুতে এবং তার শক্তির পরাক্রমে বলবান হও। সেখানে লেখা আছে প্রভুতে তার শক্তিতে পরাক্রমে বলবান হও। যদি আপনি বলবান, তবে বিজয় পাবেন। প্রভুর অনুগ্রহ, প্রভুর সাহায্যের প্রয়োজন হয় না। প্রভু আমাকে শক্তি দিয়েছেন। পবিত্র আত্মা এই জন্যই দেওয়া হয়েছে, যেন পবিত্র আত্মার শক্তি আপনার জীবনে, আমার জীবনে যেন বিজয়ের কাজ করে, শয়তানকে পরাজিত করে আমরা যেন বিজয় জীবন যাপন করতে পারি। এর জন্যই পবিত্র আত্মা আমাদেরকে দেওয়া হইয়াছে। আজকে প্রিয়, আমরা কোথায় আছি? কি সত্যিকারে পবিত্র আত্মা আমার জীবনে কাজ করছে? পবিত্র আত্মার শক্তি আমার জীবনে আছে? আমি কি খ্রিস্টতে ভিক্টরি জীবন যাপন করতে পারছি কি পারছি না? কারণ পবিত্র আত্মা ব্যতিরেকে আমি কিছুই করতে পারি না। যখন 15 অধ্যায় পড়বেন 4-5 পদের দিকে, ওখানে বলা হয়েছে আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। খ্রিস্ট ছাড়া আমরা কিছুই করতে পারি না। আজকে আমাদের মধ্যে খ্রিস্ট নেই, কিন্তু পবিত্র আত্মা আছে। সেই খ্রিস্ট পবিত্র আত্মা রূপে আমাদের মধ্যে অবতীর্ণ পেন্টিকোস্টের দিনে এসেছে। কবে এসেছে? পঞ্চম সপ্তমী দিনে পবিত্র আত্মা এসে গেছে। সেই পবিত্র আত্মায় আপনাকে আমাকে ভরার প্রয়োজন আছে, যেন পবিত্র আত্মার কাজ আমাদের জীবনে থাকে এবং পবিত্র আত্মার দ্বারা যেন এগিয়ে চলি, যেন শয়তানকে পরাজিত করে আমরা যেন খ্রিস্টতে যেন বিজয় অপেক্ষা বিজয় লাভ করি। যার জন্য এখানে বলছে যে জয় করে তারা শুক্ল বস্ত্র পরিহিত হইবে এবং তার নাম জীবন পুস্তক থেকে কোনো ক্রমে মুছিয়া ফেলা যাইবে না। যদি তা না করি, তবে অবশ্যই জীবন পুস্তক হইতে আমাদের নাম মুছে যাবে। এই জন্য প্রিয়, আমরা কোথায় আছি? ঈশ্বরের বাক্যানুসারে যেন সত্যিকারে আমরা জীবন যাপন করি, তার জন্য নিজেকে যেন প্রস্তুত করি। জীবনের কোনো ঠিকানা নাই, সবকিছু ঠিকানা আছে, আমাদের জীবনের কোনো ঠিকানা নেই। কখন কি হবে আমরা কেউ জানি না। এই জন্য প্রত্যেকটি মুহূর্তে খ্রিস্টের জন্য আমাদেরকে প্রস্তুত হওয়ার প্রয়োজন আছে। সেই দিন হয়তো বলবে যে প্রভু আসা অনেক অপেক্ষা আছে, কিন্তু হঠাৎ এসে চলে যাবে, কিন্তু সে জানতে পারবে না, যাবে না। প্রভু যীশু একটা দৃষ্টান্ত দিয়েছেন, খুব সুন্দর। প্রভুর দিনে রিজার্ভেশনে অনেকেই উঠবে, অনেকেই পড়ে থাকবে। দুইজন একসঙ্গে ঘুমাবে, একজন গায়েব হয়ে যাবে, একজন থেকে যাবে। দুইজন হাল দিবে, একজন গায়েব হয়ে যাবে আর একজন থেকে যাবে। কথাটা বলার অর্থ কি? আমরা নিজেকে মূল্যায়ন করি প্রভুর বাক্যের কাছে। আপনার জীবন আমার জীবনকে দেখানো হয়েছে। এই জন্য প্রভু আমাদের সাহায্য করুন, অনুগ্রহ করুন, যেন গতানুগতিত নয়, প্রভুর বাক্যের মধ্যে যেন আমরা সঞ্জীবিত হতে পারি, প্রভুর বাক্যে যেন আমরা দৃঢ় হতে পারি। কারণ প্রভুর বাক্যই হলো সর্বসর্বা। প্রভুর বাক্য ছাড়া আমরা কিছু করতে পারি না। প্রভুকে দেখতে গেলে তার বাক্যের কাছে আসতে হবে, তবে আমরা প্রভুকে দেখতে পারবো। আজকে প্রভু ভালোবাসেন ভালোবাসেন ভালোবাসেন, হয়তো ভালোবাসার কথা হয়তো মুখে হবে, কিন্তু প্রকৃতি ভালোবাসা আমার জীবন থেকে বেরিয়ে আসবে না। এই জন্য প্রভু আমাদের সাহায্য করুন, অনুগ্রহ করুন। এখানে তাই বলছে, আমি কোনো ক্রমে তাদের নাম মুছিয়া ফেলিব না, কিন্তু আমার পিতার সাক্ষাতেও তাহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করি, কারণ তিনি আমাকে স্বীকার করেছে। আমার জন্য তিনি বিশ্বস্ত ছিলেন, আমার জন্য তিনি জীবন দিয়েছে। এর জন্যই পিতার নিকটে আমি তাহাকে স্বীকার করিব, দূতগণের সাক্ষাতে তাকে স্বীকার করিব। কাকে? আপনাকে, আমাকে। আমার নাম ধরে ডেকে আমাকে স্বীকার করবে। আপনার নাম, আমার নাম যখন ডাকবে, তখন আপনার জীবনে, আমার জীবনে কিরকম আলোড়ন সৃষ্টি। আমার মনে পড়ে
যখন আমি স্কুলে পড়াশোনা করছিলাম বাংলাদেশে ছোটবেলা, তখন রেজাল্ট এরকম বের হতো না, রেজাল্টের দিনে যেতাম আমরা, ক্লাস টিচার তখন কি করতো, নাম ডাকতো, কে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, ফোর্থ হয়েছে। আর তখন মনে হতো এবার আমার নাম ডাকবে। যখন দেখলাম ডাকলো না, এবার আমার ডাকবে, তখন ভিতরটা ঠুক 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 হতো। যতক্ষণ না নাম ডাকছে ভিতরে ঢুক 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 হতো। যারা পাস হতো তার নাম ডাকতো, তারা পাস হয়েছে, 1 2 3 4 করে, 1 2 3 4 করে এরকম করে নাম ডাকতো। যে ফার্স্ট হয়েছে তাদের নাম ডাকতো, যারা ফেল হয়েছে তাদের নাম ডাকতো না, আর বলতো এরা ফেল হয়ে গেছে। আর তখন মনটা ঢুক 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 ঢুক, মনে হার্টবিট বেড়ে গেছে, হার্টবিটটা বেড়ে গেছে, কখন আমার নাম ডাকবে, কখন আমার ডাকবে। দেখা গেল আমার নামের জায়গায় আরেকজনকে ডাকছে, আমার নামের জায়গায় আরেকজনকে ডাকছে। তখন আরো আতঙ্ক ঢুকে যাচ্ছে, আরো ভয় ঢুকে যাচ্ছে, আরো কি হবে হচ্ছে, আমি কি পাস হতে পারবো না, আমি পাস হবো না, আমার নাম আসছে না, আমার নাম আসছে না। কিন্তু সত্যিকারে যার নাম আসেনি সেদিন তার কয় অবস্থা হয়েছে। আজকে প্রিয়, আমাদের নাম ধরে ডাকবে, বাইবেল বলছে পিতার সাক্ষাতে এবং তার দূতগণের সাক্ষাতে আমাদের নাম তার কাছে স্বীকার করিবে। যদি প্রকৃতি ভাবে আমরা তাকে স্বীকার করে চলি, তিনিও আমাকে স্বীকার করবে। এই জন্য প্রভুর কাছে প্রভুর অনুগ্রহের প্রয়োজন আছে, যেন এই দিনে প্রভুতে বিশ্বস্ত থাকার জন্য, প্রভুতে স্থির থাকার জন্য প্রভুর অনুগ্রহ ব্যতীত আমরা থাকতে পারি না। এই জন্য প্রভু আপনাকে আমাকে আশীর্বাদ করুন, যেন প্রভুর অনুগ্রহে প্রভু আমাদেরকে যেন ডুবিয়ে রাখে। যেমন মা জলের ভিতরে ডুবে থাকে, তদ্রূপ ভাবে যেন আমাদের জীবন যেন খ্রিস্টতে ডুবে থাকতে পারে। তবেই আমরা সঞ্জীবিত হব, তবেই আমরা জীবিত থাকবো। মাছকে জল থেকে বের হয়ে নিয়ে আসলে মাছের কি অবস্থা হয় আপনি জানেন, আমিও জানি। ছটপট ছটপট করে, যতক্ষণ সে না মরে যায়, শুধু ছটপট ছটপট করে। এই জন্য প্রিয়, যদি ঈশ্বরের অনুগ্রহে আপনি আর আমি যদি ডুবে না থাকি, তবে আপনাকে আমাকে ছটপট করতে হবে। আজকে অনেক পরিবার ছটপট করছে, অনেক পরিবারের মধ্যে অশান্তি রয়েছে। আজকে আমাদের নিজের পরিবারকে মূল্যায়ন করি, যে সত্যিকারী প্রভুর অনুগ্রহ আমাদের জীবনে আছে। যদি প্রভুর অনুগ্রহ আছে সেখানে শান্তি আছে, যদি অনুগ্রহ না থাকে সেখানে কোনো শান্তি থাকে না। আজকে প্রত্যেকটি পরিবারের মধ্যে কোথাও না কোথাও কোনো কুটি আছে, যে কুটির কারণে আজকে আমাদের সুন্দর পরিবার ভেঙে যাচ্ছে, আমাদের সুন্দর পরিবার নষ্ট হচ্ছে, আমাদের সুন্দর ছেলে মেয়েগুলিকে আজকে বিপদের দিকে চলে যাচ্ছে, নষ্টের পথে চলে যাচ্ছে। এর কারণটা হলো ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে আছে। এই জন্য ঈশ্বরের অনুগ্রহের জন্য আজ আমরা কামনা করি যেন ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে থাকে, না গতানুগতিক ভাবে, না কোনো রীতি রেওয়াজের মধ্যে, না কোনো ডক্টরিনের মধ্যে আমাদের জীবন যাপন করি, কেবল প্রভুর বাক্যের মধ্যে যেন করি, যে বাক্য তিনি দিয়ে গেছে। এই বাক্য ভিন্ন যেন আর অন্য বাক্যে যেন আমরা বিশ্বাস না করি। প্রেরিত পৌল নিজে বলছেন, আমি যে সুসমাচার প্রচার করেছি, যদি কেউ অন্য সুসমাচার নিয়ে আসে সেটাতে তোমরা বিশ্বাস করিও না। আজকে আমরা কি হচ্ছে, ভ্রান্ত হয়ে বেড়াচ্ছি, ভ্রান্ত হয়ে গেছি, কখনো এটা আর কখনো এটা। এই জন্য নিজেকে আমাদেরকে হুঁশিয়ার করা প্রয়োজন রয়েছে, ঈশ্বরের বাক্য অনুসারে আমাদের নিজের জীবনকে করার প্রয়োজন আছে, যেন খ্রিস্টের জন্য আমরা সেই দিন পর্যন্ত দাঁড়াতে পারি। প্রভু আমাদেরকে অনুগ্রহ করুন। একদিন দিন আসবে যে দিনের সম্মুখে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। শেষ পদটা পড়ে আমি শেষ করতে চাই। লূক লিখিত সুসমাচার একটি পদ আমরা পড়ব। আসুন আমরা 21 অধ্যায় যদি পড়ি, সেখানে লেখা আছে, 21 অধ্যায় 34, 35, 36 তিনটি পদ পড়ব। এখানে লূক লিখিত সুসমাচার, এখানে আমি পড়ে দিচ্ছি। এখানে লেখা আছে, কিন্তু আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগপীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, আর সেই দিন হঠাৎ ফাঁদের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়ে। কেননা সেই দিন সমস্ত ভূতল নিবাসী সকলের উপরে উপস্থিত হইবে। কিন্তু তোমরা সর্ববিষয়ে জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন সেই যে সকল ঘটনা ঘটিবে তাহা এড়াইতে এবং মনুষ্য পুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হও। ঈশ্বরের পবিত্র বাক্য, এখানে মুখ নিঃসৃত বাক্য যীশু খ্রিস্টে, তিনি স্বয়ং একথা বলেছিলেন। এমন একটি দিন আসবে যে দিনে লোকেরা ভোগ পীড়ায়
মত্ততায়, জীবিকার চিন্তায় হৃদয়ে ভারগ্রস্ত হয়ে বেড়াবে। আজকে আমাদের জীবনে কি আছে? আমরা কি সেই জায়গায় আছি, না সেই জায়গা থেকে উঠে আসতে পেরেছি? সমস্ত চিন্তার ভার প্রভুর চরণে দিতে পেরেছি? কারণ প্রভু বলছে, তোমার সমস্ত চিন্তার ভার আমার উপরে দাও, আমি তোমার জন্য চিন্তা করব। আজকে বিশ্বাসী নিজের চিন্তায় নিজেই ব্যস্ত হয়ে চলেছে, নিজের চিন্তায় ভারগ্রস্ত হয়ে পড়েছে, প্রভুর উপরে চিন্তা দিতে পারেনি। অজ্ঞানতার কারণে এটাই হলো দুর্বলতা আমাদের জীবনে, যার জন্য বলছে আপনাদের বিষয়ে সাবধান থাকিও। বিকিয়ার, সাবধান, হুঁশিয়ার। কার জন্য? নিজের জন্য, যেন আমরা হুঁশিয়ারি অর্জন করি, হুঁশিয়ারি থাকি। তাই বলছে বিশেষ তোমরা আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগ পীড়ায় ও মত্ততায় ও জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত। একজন বিশ্বাসী একজন পাস্টার ঘরে গেলেন ভিজিটিং করতে, কারণ তার আগের রবিবারে তারা চার্চে কেউ যায়নি। বলছেন, মাসিমা, বয়স ছিল ভদ্র মহিলা, তিনি উনাকে পাস্টার বলছেন, পাস্টার যুবক ছিল। পাস্টার বলছেন, মাসিমা, চার্চে দেখলাম না আপনাকে। তিনি উত্তর দিলেন, চার্চে গেলে পেট ভরবে নাকি? চার্চে গেলে পেট ভরবে? উত্তর দিয়েছিলেন, চার্চে গেলে যদি পেট ভরতো তাহলে অবশ্যই চার্চে যেতাম। চার্চে গেলে পেট ভরে না। হ্যাঁ, সত্যিকারে চার্চে গেলে পেট ভরে না, কিন্তু মন ভরে, হৃদয় ভরে। এই জন্য ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। তাই এখানে লেখা আছে, ভোগ পীড়ায়, মত্ততায় ও জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, এই বিষয়ে তোমরা সাবধান থাকিও। পরক্ষণে লেখা আছে 35 পদে, ওখানে বলছে, কেননা সেই দিন সমস্ত ভূতল নিবাসীদের সকলের উপরে উপস্থিত হইবে, প্রত্যেকটি মানুষের উপরে সেই দিনটি এসে পড়বে। 36 পদে বলছে, কিন্তু তোমরা সর্ব বিষয়ে জাগিয়া থাকিও ও প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে তাহা এড়াইতে এবং মনুষ্য পুত্রের সম্মুখে দাঁড়াইতে শক্তিমান হও। যেন আমরা খ্রিস্টের সম্মুখে দাঁড়াতে পারি। একটা কথা বলে শেষ করি। আমরা সবাই জানি, আমরা ভারতের লোক সবাই জানি, বাংলাদেশেও লোকেরা জানে, ইতিহাস যখন পড়েছেন, নেতাজি সুভাষ চন্দ্র বোস সম্পর্কে সবাই ধারণা আছে, সবাই শুনেছেন। আমি একটা ছোট্ট বই পড়ছিলাম তার। তিনি যখন ছোট ছিলেন, সুভাষ এমন একটা অন্যায় করে ফেলেছিল কারো প্রতি, সে তখন বলল যে, দাঁড়া, আমি তোর বাবাকে বলে দেব। আর সব ভয় পেয়ে গেছিল, ভীষণ ভাবে সুভাষ ভয় পেয়ে গেছিল, যে আজকে নেতা বলে সম্বোধন করা হয়, নেতাজি সুভাষ চন্দ্র বোস। যখন ছোটবেলা ছিল তখন ভীষণ ভয় পেল, দাঁড়া, তোর বাবাকে বলে দিব। লোকটি এই কথা বলছিল, আর সে ভয়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর দেখছে যে সত্যিকারে তার বাবাকে গিয়ে বলছে কিনা। আর সত্যিকারে দেখতে পেল, আস্তে আস্তে তাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, আর সে দূর থেকে দেখছে যে সত্যিকারে তার বাবাকে গিয়ে নালিশ করেছে। বাবা তার নালিশ শুনলো। বেশ কিছুক্ষণ পর ডাকছে, বাবা সুভাষ, বাবা সুভাষ, এদিকে আয়, এরকম ডাকছে, মানে মধুর কণ্ঠে। আর সুভাষ তখন দৌড়াতে দৌড়াতে তার কাছে গেছে, মানে দাঁড়া এখানে। আর যখন বলছে দাঁড়া এখানে, তখন সুভাষের মাথা নিচু হয়েছে, আর বলছে, একটু আমার কাছে এগিয়ে আয়। আর আসছে না, মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। বলছি তোকে, এগিয়ে আয়, আমার কাছে আয়। তখন একটু একটু করে আগালো, সামান্য পায়ের অর্ধেক পা করে হাঁটলো, আবার দাঁড়িয়ে মাথা নিচু, আমার দিকে তাকা। সুভাষ আর তাকাতে পারছিল না, সুভাষের মাথা নত ছিল। তখন তার বাবা বলল, বাবা, আমি একটাই কথা বলতে চাই, আমি তোকে লাঠি দিয়েও মারবো না, হাত দিয়েও থাপড় মারবো না, আমি কিচ্ছু করবো না, কিন্তু একটি কথা বলতে চাই, আর এই কথাটা জীবনে তুই মনে রাখবি। কি কথা ছিল জানেন? বলে, জীবনে এমন কিছু করিও না যেখানে তোমার মাথা নত হয়ে যাবে, মাথা উঠাতে পারবে না। তুমি এমন কর্ম করবে যেন মাথা উঠিয়ে চলতে পারো। আর সেই দিন সুভাষ সিদ্ধান্ত নিয়েছিল
জীবনে এমন কিছু করিয়ে দেখাবো যেন মাথা উঁচু করে বেড়াতে পারে, কখনো মাথা যেন নিচু না করি। এই সিদ্ধান্তে আজকে ভারতের বুকে উড়িষ্যায় কটকে তার জন্ম হয়েছিল, যার নাম ছিল সুভাষ বোস। কিন্তু এখন তাকে নেতাজি বলে মানে, নেতাজি বলে তাকে মানা হয়। নেতাজি সুভাষ চন্দ্র বোস ব্রিটিশ সঙ্গে লড়াই করার অংশগ্রহণ করেছিল। নেতাজি সুভাষ চন্দ্র বোস তিনি সেই দিন সিদ্ধান্ত নিয়েছিলেন, জীবনে এমন কাজ করব না যেখানে আমার মাথা নত হতে পারে, আমি এমন কাজ করব যেখানে মাথা উঁচু করে আমি থাকতে পারি। আজকে আমার জীবনে, আপনার জীবনে কি সিদ্ধান্ত আছে? আপনার জীবনে, আমার জীবনে আমরা কি সিদ্ধান্ত নিয়ে থাকি? মাথা নত করার মতো কাজ করি, না মাথা উঁচু করার মতন কাজ করি? আমরা নিজেকে মূল্যায়ন করে নিজেকে সিদ্ধান্ত নিয়ে থাকি। আজকে আমরা প্রমিস করি এমন জীবনে কাজ করব প্রভু তোমার মুখ সম্মুখে যেন দাঁড়াতে পারি। সেই দিন হয়তো আমরা প্রভুর কাছে দাঁড়াতে পারবো না। প্রভু বলবে এগিয়ে আসো, আমি হয়তো এগিয়ে যেতে পারবো না। প্রভু বলবে আমার দিকে তাকাও, হয়তো প্রভুকে আমরা তাকাতে পারবো না। আসুন আমরা নিজেকে সিদ্ধান্ত নিই, এমন জীবনে কিছু না করি যে প্রভুর সম্মুখে আমাকে দাঁড়াবার জন্য কঠিন হয়ে পড়ে। কারণ প্রভুর নিকটে আপনাকে আমাকে সকলকে দাঁড়াতে হবে। বাইবেলে কথাই বলছি, যিশু নিজেই কথা বলেছিলেন যেন মানুষ পুত্রের সম্মুখে দাঁড়াইতে পারো, আমরা যেন তার কাছে দাঁড়াতে পারি। প্রভু যেন সেই অনুগ্রহ আপনাকে আমাকে যেন প্রদান করে। একদিন প্রভুর কাছে দাঁড়াতে হবে, তার কাছ থেকে আমরা এড়িয়ে যেতে পারবো না। আমরা কখনো মনে করতে পারি না যে প্রভুর কাছে হয়তো কোনোদিন দাঁড়াতে হবে না। না, আমাকে প্রভুর কাছে দাঁড়াতে হবে, কারণ রিওয়ার্ড প্রতিফল তার কাছে আছে। ভালো হোক কি মন্দ হোক তিনি আমাকে দেবে, তার কাছে ছাড়া কোথাও কেউ পাবে। এই জন্য আসি আমরা নিজেকে মূল্যায়ন করি, নিজেকে বিচার বিবেচনা করি এবং প্রভুর সন্নিধানে নিজেকে নিয়ে আসি।